আজ বৃহস্পতিবার, জুলাই মাসের 17 তারিখ। বাইরে বেশ গরম, আকাশটা একদম পরিষ্কার। নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আমি আমার ঘরে বসেছিলাম। আমার খুব স্কুচনা লাগছিল, সামনে পরীক্ষা, তাই বাইরে খেলতে আর উপায় নেই। মা বলে দিয়েছেন ঘর থেকে বের হওয়া যাবে না, তাই ঘরের ভেতরে কিছু করার জন্য ভাবছিলাম। আমার পাড়ার টেবিলটা বেশ অগোছালো, অনেক বই আর খাতা পড়ে আছে। টেবিলের পাশে একটা জানালা দিয়ে বাইরের রাস্তা দেখা যায়। রাস্তায় গাড়ি চলছে, মানুষজন হাঁটতে আছে, সবাই খুব ব্যস্ত। আমি ঠিক করলাম ঘরটা একটু গোছানো কাজ করলে সময়টা কেটে যাবে। প্রথমে পাড়ার টেবিল গোছাতে শুরু করলাম। বইগুলো সুন্দর করে শেলফে রাখলাম, খাতাগুলো এক পাশে গুছিয়ে রাখলাম। তারপর চোখ পড়ল খাটের নিচে রাখা একটা পূর্ণ বাক্সের দিকে। বাক্সটা অনেকদিন ধরে ওখানে পড়ে আছে, ধুলো প্রায় থেকে গেছে। বাক্সটা আমার দাদার ছিল। দাদা মায়া আয়ার পর বাক্সটা এখানেই রয়ে গেছে, কেউটা খুলে দেখেনি। আমার মনে হচ্ছে একটা কত হলো কি আছে এই বাক্সের ভেতর। অনেক কষ্টে বাক্সটা খাটের নিচে থেকে টেনে বের করলাম। বাক্সটা বেশ ভারী, খাটেরই ওপরে সুন্দর নকশা, কিন্তু ধুলোর জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। একটা পূর্ণ কাপড় দিয়ে বাক্সটা মুছতে শুরু করলাম। ধুলো পরিষ্কার করার পর নকশাটা ফুটুটো। বাক্সের ডালাটা একটা ছোট তালা দিয়ে বন্ধ করা, কিন্তু তালাটা পূর্ণ হয়ে গেছে। একটু চাপা দিতে এটা খুলে গেল, বুকটা ধুক ধুক করতে লাগল। সাবধানে বাক্সের ডালাটা খুললাম। ভেতরে অনেক পুরনো জিনিসপত্র, কিছু পুরনো চিঠি, একটা ডায়েরি আর একটা ছোট কাপড়ের পুঁটলি। পুঁটলিটা খুলতে আমি অবাক হয়ে গেলাম। ভেতরে একটা পূর্ণ থাড়িটা গোল সোনালি রঙের, তবে এখন রংটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। থাড়িটা চেনটাও খুব সুন্দর, ছোট ছোট কড়া দিয়ে বানানো। থাড়ির কাঁটাগুলো বন্ধ হয়ে আছে। সময় দেখাচ্ছে 10টা বেজে 10 মিনিট। থাড়িটা হাতে নিলাম, জিনিসটা বেশ ঠান্ডা আর মসৃণ। ভাবলাম এটা হয়তো আমার দাদার খুব পছন্দের জিনিস ছিল, তাই এত যত্ন করে রেখে গেছেন। ঘড়িটা নিয়ে আরো ভালো করে দেখার জন্য পাড়ার টেবিলের কাছে এসে দাঁড়ালাম। থাড়িটা হাতে নিয়ে নাড়াচাড়া করছিলাম, চেষ্টা করছিলাম থাড়ির কাঁটাগুলো ঘোরানোর। থাড়ির পাশে একটা ছোট বোতাম ছিল। বোতামটা চাপ দিতেই থাড়িটার ভেতর থেকে একটা অদ্ভুত নীল আলো বেরিয়ে এল। আলোটা খুব উজ্জ্বল ছিল না, কিন্তু ঝড়টা কেমনিয়ান বদলে যেতে লাগল। কিছু বোঝার আগে চারপাশের সব কিছু পাল্টে গেল। আমার পড়ার টেবিলটা আর আগের মতো নেই। ওটা এখন পূর্ণ দিনের একটা কাচের টেবিল। টেবিলের ওপর একটা দুয়াত আর কলম রাখা, আধুনিক চেয়ারটাও নেই। সেখানে একটা কাঠের টুল। আমি খুব অবাক হলাম। নিজের পোশাকের দিকে তাকালাম, টি শার্ট আর পান্টু দাও পরনে এখন একটা ছোলা পাজামা আর ফতুয়া। চুলগুলো কেমন এরকম লাগছে। আয়নার দিকে আয়না ও নিজেকে দেখে চমকে উঠলাম। চুলের স্টাইল একদম পূর্ণ দিনের মতো। কানের পাশে লম্বা জুপি, খোরটাও বদলে গেছে। ছোড়ের দেয়ালে আধুনিক পোস্টার ছিল, সেগুলো নেই। দেওয়ালটা এখন চুন কাম করা। ঠোঁটের কোণে একটা হারিকেন বলছে, বিদ্যুতের বাতিটা নেই। সবকিছু কেমন অচেনা লাগছে। মনে হলো হয়তো স্বপ্ন দেখছি। নিজের হাতে চিমটি কাটলাম, কিন্তু না, ব্যথা লাগছে। এটা স্বপ্ন না। তাহলে কি হলো? ওই খাড়িটা ছেনার পরেই তো এমন হলো। আবার থাড়িটার দিকে তাকালাম। থাড়িটা তখনও হাতে, আলোটা এখন আর জ্বলছে না, কিন্তু থাড়িটা কেমন গরম লাগছে। বুঝতে পারলাম এই থাড়িটার মধ্যেই কোনো রহস্য লুকিয়ে আছে। হয়তো কোনো কারণে পূর্ণ সময়ে চলে এসেছি। বুকটা ভয়ে আর উত্তেজনা কাঁপতে শুরু করল। এখন কি করব? কিভাবে আবার আগের সময়ে ফিরে যাব? ভয়ে ভয়ে জানালার কাছে গেলাম। বাইরের দৃশ্য দেখে চোখ ছানা বোড়া হয়ে গেল। রাস্তায় কোনো গাড়ি নেই। কয়েকটা ঘোড়ার গাড়ি ধীরে ধীরে চলছে। মানুষজনের পোশাকও অন্যরকম। পুরুষরা ধুতি পাঞ্জাবি পরে আছে, নারীরা পরেছে শাড়ি। তাদের হাঁটা চলা, কথাবার্তা সবকিছুই অন্যরকম। বাতাসের মধ্যে একটা পূর্ণ গন্ধ। কোনো পুরনো সিনেমার সেটে এসে পড়েছি, কিন্তু এটা কোনো সিনেমার সেট না, এটা বাস্তব। আমি সত্যি সত্যি অতীতে চলে এসেছি। বিশ্বাসই হচ্ছিল না। কিছুক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে রইলাম।
বাইরের দৃশ্যটা মন দিয়ে দেখতে লাগলাম। একটা বাড়ির বারান্দায় বসে একজন ভদ্রলোক চিঠি লিখছেন। তিনি দয়াতে কলম চুবিয়ে কাগজে লিখছেন। তার লেখার ভঙ্গিটা খুব সুন্দর। ভাবলাম, এখন তো আমরা সবাই মোবাইলে মেসেজ পাঠাই, চিঠি লেখার কথা তো ভাবাই না। একটু দূরে কয়েকজন শিশু খেলছে। তারা মার্বেল আর লাটিম নিয়ে খেলছে। তাদের হাসির শব্দ ভেসে আসছে। তাদের খেলায় কোনো আধুনিক খেলনার ছাপ নেই। সবকিছুই খুব সাধারণ কিন্তু অনেক আনন্দের। রাস্তার মোড়ে একটা টিউবওয়েল, সেখান থেকে মহিলার মামাটির কলসিতে পানি নিয়ে আসছে। তাদের শাড়ির আঁচল কোমরেঞ্জা। তারা নিজেদের মধ্যে থেকে বলছে আর হাসছে। তাদের জীবনযাত্রা অনেক কঠিন মনে হলো আমার কাছে, কিন্তু তাদের মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, বরং একটা শান্তি আছে। সন্ধ্যার সময় রাস্তা বা তিজবালাতে একজন লোক সেমি বেয়ে ওপরে উঠে জাম্প পোস্টের বাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে। পুনর্বাতিন্দ আলোয় রাস্তাটা আলোকিত হওয়ায় উঠেন বুক সুন্দর। দেখলাম মানুষজন একে অপরের সাথে অনেক কথা বলছে, দোকানে বসে আড্ডা দিচ্ছে, চায়ের দোকানে ভিড় জমেছে। সবাই একে অপরকে চেনে। তাদের মধ্যে একটা আন্তরিকতার সম্পর্ক আছে। এখনকার মতো কেউ মোবাইল ফোনে মুখ গুজে বসে নেই। সবাই সবার সাথে গল্প করছে, জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করছে। আমার মনে হলো প্রযুক্তি আমাদের অনেক সুবিধা দিয়েছে ঠিকই, কিন্তু মানুষের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়েছে। এই পূর্ণ সময়টার মধ্যেও একটা অন্যরকম জাদু আছে। নিজের বর্তমান সময়ের কথা ভাবলাম, বন্ধুদের কথা মনে পড়ল। ভাবলাম বন্ধুরা এখন হয়তো ভিডিও গেম খেলছে বা সোশ্যাল মিডিয়া ব্যস্ত। তারা এই সুন্দর দৃশ্যগুলো কোনোদিন দেখেনি। তারা জানে না একটা সময় ছিল যখন মানুষ চিঠি লিখত, হারিকেনের আলো পরত আর লাঠিম ঘুরিয়ে আনন্দ পেত। বুঝতে পারলাম প্রতিটি সময়েরই নিজস্ব সৌন্দর্য আছে। এই পূর্ণ সময়ে এসে অনেক কিছু শিখতে পারছি, কিন্তু মনে মনে বাড়ি ফেরার চিন্তাও কি দিচ্ছিল। পূর্ণ সময়টা ভালো লাগছিল, কিন্তু বাবা মায়ের জন্য চিন্তা হচ্ছিল। তারা নিশ্চয়ই আমাকে খুঁজছে। যদি এখানে আটকা পড়ে আয় তাহলে কি হবে, এই ভেবে ভয় করতে লাগল। ঠিক করলাম আবার বর্তমান সময়ে ফিরে যেতে হবে, কিন্তু কিভাবে? মনে পড়ল খাড়িটার কথা। ওই খাড়িটা ছুঁয়ার পরই তো এখানে এসেছি। হয়তো আবার খাড়িটা ছুঁলে ফিরে যেতে পারব। হাতে ধরা খাড়িটার দিকে তাকালাম। খাড়িটা তখনও 10টা বেজে 10 মিনিটে থেমে আছে। এটাকেই আবার ব্যবহার করতে হবে। চোখ বন্ধ করলাম, তারপর 2 হাতে খাড়িটা শক্ত করে ধরলাম। মনে মনে আমার ঘরের কথা, বাবা মায়ের কথা আর নিজের সময়ের কথা ভাবতে লাগলাম। আবার খাড়ির পাশের সেই ছোট বোতামটায় চাপ দিলাম। সাথে সাথে সেই নীল আলোটা আবার জ্বলে উঠল। আলোটা এবার আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল। চোখ ঠান্ডিয়ে গেল। মনে হলো এন একটা ঘূর্ণির মধ্যে পড়ে গেছি। চারপাশের সবকিছু ঘুরতে শুরু করেছে। কয়েক মুহূর্তের জন্য কিছু মনে ছিল না। এন সন্দেহে ভাসছিলাম। কখন জান ফিরল, দেখলাম আমি আমারও নিজের জোরে দাঁড়িয়ে আছি। পর্নে সেইটি শার্ট আর প্যান্ট, পরার টেবিলটা আগের মতোই গোছানো। ছাদের কোণে বিদ্যুতের বাতি জ্বলছে। জানালা দিয়ে গাড়ির শব্দ আসছে। সবকিছু আগের মতো। স্বস্তি ও নিঃশ্বাস ফেললাম। ফিরে এসেছি। হাতে তো কোনো গাড়িটা ধরা ছিল, কিন্তু এখন গাড়িটা আর গরম নেই, একদম ঠান্ডা হয়ে গেছে। এটা একটা সাধারণ পূর্ণ গাড়ি ছাড়িয়া আরো কিছু নিয়ে আর ঝুঁকি নিলাম। সাবধানে গাড়িটা আবার সেই কাপটের পুটলিতে মুড়ে রাখলাম। পর্সিটাকে বাক্সের ভেতর রেখে দিলাম। বাক্সটা আবার খাটের নিচে ছেড়ে দিলাম। আজকের অদ্ভুত অভিজ্ঞতার কথা কাউকে বলবো না। বললে কেউ বিশ্বাস করবেন, কিন্তু আমি জানি আমি দেখেছি তা সত্যি ছিল। ওই পূর্ণ ঘড়িটা শুধু একটা ঘড়ি নয়, ওটা একটা টাইম মেশিন, একটা জাদুর দরজা, অতীত আর বর্তমানকে এক করে দেয়। ঠিক করলাম এই রহস্যটা নিজের মধ্যেই লুকিয়ে রাখবো। এটা এখন আমার গোপন সম্পদ।